বর্তমানে আসামে ট্রেন্ডিং চলছে মিয়া হাঁটাও অভিযান। হ্যাঁ, তো মিয়া হাঁটাও অভিযান নিয়ে আমি একটা গল্প কই। গল্পটা খুবই সুন্দর, মনোযোগ দিয়ে শুনবে, আর যদি ভালো লাগে গল্পটা অবশ্যই শেয়ার করে দিবেন। ঠিক আছে? তো গল্পটা হলো এই ধরনের। মামা মানে কুশাল ক্ষেত করছে আসামে, বুঝছেন নি? এই কুশাল ক্ষেতে তিনটা লোক ঢুকছে, একটা মিয়া, একটা বাঙালি হিন্দু, আর একটা খিলঞ্জিয়া আসামে হিন্দু। হুম। যে তিনটা লোক ঢুকে ঠিক মতো কুশাল খাইছে, তিনটা সমান সমান কিন্তু খাইছে রে। হ্যাঁ, যে তিনটা সমান সমান খাওয়ার পরে ইতিমধ্যে যে মামাই দেখছে সর্বনাশ, আমার কুশাল খেতে তিনটা লোক ঢুকে কুশাল খাইতেছে। যে মামাই মানে দেখলো এই তিনটারে যদি আমি একসাথে ধরি, এরা তো আমার হয়ে এলাই দিল। গতিকে সে রাজনীতিক পলিটিক্স বুদ্ধি খাড়াই। পলিটিক্স বুদ্ধি এরকম, রাজনৈতিক বুদ্ধিটা এরকম মানে লাগাইলো। সে সর্বপ্রথম গিয়া মিয়ারে ধরলো। মিয়ারে ধরে কইলো, এ মিয়া, তুই কুশাল খাইছ? এ তো আমার খিলঞ্জিয়া, এ খাইতেও পারে, এ আমার বাড়ির মানুষ। আর এ তো আমার বাঙালি হিন্দু জাতিগত ভাই, তে এরা তো খাবেই। কিন্তু তুই মিয়া, তুই কি নিয়ে খাইছ? বাকি ওরা দুজন ভাবতাছে বাইসে গেলাম, আমরা দুজন বাইসে গেলাম, মনে মনে বুদ্ধি করতেছে যে মরে শালা মিয়া মরুক, মিয়া মরুক, আমরা দুজন তো বাইসে গেলাম। এই কই মানে মামাই কইয়া মানে মিয়াডারে দুই তিনটা কুশল একখানে করে বাইরে মানে মিয়ারে হুয়া এলাই দিল। হুয়া এল দিয়ে একটা যখন হইছে, তখন যায় ধরছে বাঙালি, রে বাঙালি তুই দিগায়, তুই বাঙালি, তুই কুশাল কিনে খালি, এ আমার খিলঞ্জিয়া মানুষ, এ তো খাবেই। এর আমি আর বাচ্চা নিয়ে দুই চারটা কুশাল দিয়া হারাকসাল, কিন্তু আমি দিয়াহি নাই, এ আয়া খাইছে, কোনো ব্যাপার না। তুই বাঙালি, তুই কি নিয়ে খাইলি? তুই তো জানোস এটা আমার খেয়াত, তুই কি নিয়ে খাইলি? তখন মানে খিলঞ্জিয়া মনে মনে ভাবতাছে, যাই গেল বাঙালিরে ধরছে, বাঙালি শালা মরুক, আমি তো পয়সা গেলাম। হ্যাঁ, একবার মানে বাঙালিটারও মানে হুয়া এলাই দিছে। তারপরে ধরলো খিলঞ্জিয়া, খিলঞ্জিয়া এদিকে, তুই খিলঞ্জিয়া, তুই আমার কুশল খেতে ঢুকে না কুয়ে যে কুশল খাইছ, তোর এটা ভুল হয়েছে না নাই, তুই চুরি করে কিনে খাইবি। এই কুয়ে মানে ওটারে কাম সারা, ওটারে মানে কাম সারা করে হেলাই দিছে। এটা হলো রাজনৈতিক বুদ্ধিতে ভাই। আমি সবাইকে বলি, যে কেউ বাঁচবেন না। মিয়া বর্তমান উচ্ছেদ অভিযান আরম্ভ করে মানে কইছে 40 বছর পিছনে মানে ঠেলা দিব না, এরপরে ধরবো তোমাগো বাঙালিগো। বাঙালিগো ধরার পরেও তোমরা খিলঞ্জিয়া ভাবতাছাও যে আমরা আসামের মানুষ, আমরা লোকালিটি, আমাকে কিচ্ছু করতে পারবে না ভাই। নিস্তার নাই, কারো নিস্তার নাই। কারণ মামা জানে তিনটারে যদি আমি একসাথে ধরি তো আমার হুয়াই হারাই দিব। সে একটা একটা করে ধরতেছে। সর্বপ্রথম যে ঢিলা, মিয়া মানুষ ঢিলা না, মিয়ারে ধরছে। কিন্তু মিয়ারে 40 বছর পিছনে ঠেলে দিয়ে হারে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, মিয়া মানুষের কত দুর্দক্ষতা আছে, 40 বছর পিছনে ঠেলে দিবে তুমি, তারা 10 বছরে সে মানে কাম সারা করে হারাই দিবে, 10 বছরে আগে যাও। কিন্তু তুমি খিলঞ্জিয়া, তোমার কাম হবো না। তোমার 40 বছর যদি একবার উচ্ছেদ করে যদি ঘর বাড়ি ভাঙ্গা যদি তোমার 40 বছর পিছনে দেয়, তোমার 40 বছর পিছনে থাকা লাগবে। তুমি খিলঞ্জিয়া বাঁচাইতেছ না, খিলঞ্জিয়া মারতাছ। বাঙালি আর মিয়া, তুমি 40 বছর পিছনে ঠেলে দিল, মিয়া আর বাঙালি 40 বছর পিছনে থাকবো না। দেখবা 10 বছর আগে গেছে গা খিলঞ্জিয়ার থেকে। কারণ কি নিগা, যারা ঠেকে তারাই তো শেখে। হ্যাঁ, তুমি এই যে উচ্ছেদ করতেছ, এরা শিখতেছে, এরা কিছু ট্রেনিং নিতেছে, শিক্ষা নিতেছে। আমি এটাই মেসেজ দিতে চাই গল্পের দ্বারা, যে কারো নিস্তার নাই ভাই। এখন বাঙালিরে ধরছে, মিয়ারে ধরছে, খিলঞ্জিয়ারেও ধরবো। তুমি খিলঞ্জিয়া পাইবো না যে তুমি কুশাল খাইছো তোমার ছাড়বো, না না না, এটা ভুল ধারণা। তো এখনো টাইম আছে, তিনটা মিলাই তারে ধরো, দেখবা সে হুইয়া পড়ছে, আর ওরা হাবো না। তোমার 40 বছর পিছনে কথা বলছে না, তুমি তারে 100 বছর পিছিয়ে ফেলাই দাও, সে ফেরা জন্ম নিয়ে যাতে আয়।